নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি পুরনো দিনের হারিয়ে যাওয়া সাবেকি স্বাস্তিক নিরামিষ রেসিপি আলু পটল কুমড়ো ডাঁটা আর ছোলা, এই 5টি জিনিসের সহযোগে নিরামিষ পাঁচমিশালি সবজি অসাধারণ স্বাদের। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজ বানিয়ে ফেলি এই নিরামিষ পাঁচমিশালি সবজি। এই সবজিটা আপনারা ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে খেতে পারেন। এই রেসিপিটা আপনারা যে কোনো পুজো পার্বণে নিরামিষ দিনে ট্রাই করতে পারেন। এই রেসিপিটির জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো 300 গ্রাম আলু, 300 গ্রাম পটল, 500 গ্রাম কুমড়ো, 3 পিস সজনা ডাঁটা, 100 গ্রাম ছোলা। ছোলাটাকে আলাদাভাবে সেদ্ধ করে নেব। আর মশলাগুলি হলো 20 গ্রাম আদা, 2টি কাঁচা লঙ্কা, 1টি শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি। এই সমস্ত মশলা একসঙ্গে বেটে নেব। ফোড়নের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলি হলো 1 পিঞ্চ হিং, 2টি কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ গোটা জিরে, 2টি তেজপাতা। কড়া গরম হলে কড়াই খানিকটা তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই বানাবো। তেল গরম হলে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব। পরিমাণ মতো নুন দেবো, কিছুটা হলুদ দেবো। এবার এটাকে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিব। আবার কিছুটা তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন দেবো, সামান্য পরিমাণ হলুদ দেবো। চাপা দিয়ে বারবার খুলে খুলে নেড়ে নেড়ে এগুলোকে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, 80% সেদ্ধও হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব। কিছুটা তেল দেবো। তরকারিটা অনেকটা, সেই জন্যই বারবার কষে নিচ্ছি। আর যদি সব অল্প পরিমাণে হতো তাহলে শুধু পটলটা কষে সব একসঙ্গে তুলে দিতাম। এবার কিছুটা হিং দেবো ফোড়নেতে, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর গোটা জিরে সব দেবো। এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডাঁটা কুমড়ো একসঙ্গে তুলে দেবো। পাঁচফোড়নের এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই মশলা ভাজার উপরে তরকারির স্বাদ নির্ভর করছে। এই সময় গ্যাসটা থাকবে লোয়েতে, নাহলে এই মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে এই তরকারিটা তেতো হয়ে যাবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কুমড়ো আর ডাঁটা সব একসঙ্গে তুলে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণ হলুদ দেবো। এগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে এতে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। চাপা দিয়ে খা। কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। কুমড়োগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো।
যে বাটা মশলাটা আছে ওটা দিয়ে দিলাম, মিক্সি ধুয়ে একটু জলও দিলাম, এতে বেশি জল দেবো না। আলু পটল যে ভেজে রেখেছি এটাও দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে একটু কষে নেবো। ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো খানিকটা দিয়ে দিই। এবার একটু চাপা থাক, মশলাগুলো এই সব সবজির ভিতরে ঢুকুক, তাহলে তরকারিটা টেস্ট হবে। কুমড়োর তরকারি সামান্য পরিমাণ চিনি দেবো, চিনিটাও আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। ডাঁটাগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিলাম, চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আপনারাও এভাবে বাড়িতে আলু পটল কুমড়ো দিয়ে এই রেসিপিটা করে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন।